जटाटवी गलज्जल प्रवाह पावित स्थले गले विलंब लंबितं भुजंगतुंग मालिकं डमड्डमड्डमड्डमड्डमड्डमर्वयं चकार चंडतांडवं तनोतुनो शिवः शिवं जटाकटाह संभ्रमं भ्रमण्डिलिम्प निटिजरी विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि तगत् 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 जलल्ललाट भट्ट पावके किशोर चंद्रशेखरे रतिपति क्षणं मम धराधरेन्द्र नंदिनी विलासबंधु बंधुर स्फुरद्दिगंत संतति प्रमोदमान मानुषे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापति क्वचि दिगंबरे मनो विनोद में तु वस्तुनि जटाभुजंग पिंगल स्फुरत्फनामणि प्रभा कदम्ब कुंकुम द्रवो प्रलिप्त दिगबधूमुखे मदान्त सिंधुर स्फुरत्तगुत्तरीयो मेधुरे मनो विनोदमद्भुतं विवर्तभूत भर्तरी हर महादेव। এসো দুর্নীতির ধুলোয় চোখে ছানি পড়া দাদা দিদি কাকা ভাস্তা, এসো হে দুর্নীতির ধুলোয় চোখে ছানি পড়া দাদা দিদি কাকা ভাস্তা, শক্তি দাও মালিক যাতে তাদের দেখাতে পারি আমি সঠিক রাস্তা রাস্তা। এ বাপি, প্রথম পেশেন্টকে পাঠাও। প্রথম পেশেন্টের নাম হচ্ছে এলাকার দাদা সৌঢপ রঙ্গোলি। বসো সৌঢপ, বসো, বলো কি অসুবিধা? ওয়েল দিস ইজ ভেরি হরিবল টেরিবল কটবেল কলিং বেল সিচুয়েশন ফর মি। আর বলবেন না, এলাকার ছেলেগুলো টোন টিটকিরি মেরে আমার ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। দে আর ডিস্ট্রয়িং মাই ভাবমূর্তি, থ্রোয়িং টোন টিটকিরি। ইটস ভেরি বিচ্ছিরি। কেন? ওই শালবাগানে একটা সাইকেল তৈরির কারখানা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, পরে আর তৈরি করা হয়নি। তৈরি হলে ওখানকার ছেলেপুলেগুলো কাজ পেত, এই কাজ পাইনি, এখন আমাকে পেয়ে বসেছে। লাডি অসভ্যই তোর জানো আচশঙ্কর নমকারাম 2 টাকার সার্কাস্টিক কমেডিয়ান ছাপড়ি রোস্টারের দল চলতে ফিরতে দে আর থ্রোয়িং টোন টিটকিরি। ইটস ভেরি বিচ্ছিরি। কারখানাটা করনি কেন? আমি এখন থাকি লন্ডনে। লন্ডনের লনে আরামকেদা রাতে বসে দুপানা চাইলে, মানে ওখানে আমার মানে কি বলবো, সফিস্টিকেশনের রেল স্টেশনে আমার লাইফস্টাইল বিরাজ করে। আর ওখানে বউ বাচ্চার সেফটিতে কোনো গুগলি নেই। এইখানকার শালবন তেঁতুলবন এরকম বনে বাজারে কে পরে থাকবে বলুন তো? ওখানে রয়্যাল স্টাইলে আমি রয়্যাল বেঙ্গল টাইগার লিভিং লাইক এ মহারাজা। ওখানে রয়্যাল স্টাইলে আমি রয়্যাল বেঙ্গল টাইগার লিভিং লাইক এ মহারাজা। বলাৎকার নামক অ্যাক্সিডেন্টের আতুর ঘর এই বাংলায় থাকা নয়কো সোজা। তাই দেশ স্বাধীন হলো আমার ওই ইংরেজদের শাসনাধীনে থাকতেই ভালো লাগে। হ্যাশট্যাগ ট্রু ইন্ডিয়ান। ভাল লাগে না এখানকার ওই বন বাঁধা তেঁতুল বন শালবন, ভাল লাগে নাকি? এগুলো আমার বিরক্ত লাগে। ইনফ্যাক্ট আমি আমার সাইকেল তৈরির কারখানা করার যে অ্যানাউন্সমেন্ট সেটাও ফরেনে করেছিল। ওই লন্ডনে থাকতে থাকতে এখানে ওই সাইকেল তৈরির কারখানা করার সময়ই পাইনি। দেখো, কথা দিয়ে কথা না রাখলে তো ছেলে পুলে টোন কাটবে। ওহ কমন সিনে বাবা, আমি তো কথা দেইনি, আমি প্রতিশ্রুতি দিয়েছি। প্রপোজের ক্ষেত্রে মেয়েদের যেরকম নাতে হ্যাঁ লুকিয়ে থাকে, সেরকম প্রতিশ্রুতির ক্ষেত্রে দাদা দিদিদের হ্যাতে না লুকিয়ে থাকে। এটা আমাকে গুরুমা শিখিয়েছে। এই গুরুমাটাকে, ওরে বাবা, গুরুমা বিরাট পাওয়ারফুল মহিলা। উনি চাকরি দেয় না তো কি হয়েছে, উনি একা হাজার হাজার মিমারদের সংসার চালাচ্ছে। মানে একদিন হাতে মাইক্রোফোন নেয়, 10 দিনের মিম ম্যাটেরিয়াল রেডি। বিরাট পাওয়ারফুল মহিলা, বাপরে বাপ। দেখো, প্রতিশ্রুতি দিলে তো প্রতিশ্রুতি রাখতেই হবে। একটা কথা মনে রাখবে, পথে প্রতিশ্রুতি, পথে পাবলিক, পথে আবার শরীরের আর একটা অঙ্গ হয়। তো পথে প্রতিশ্রুতি না রাখলে পথে পাবলিক কিন্তু পথে ওটার উপরে অ্যাটাক করবে, এটা স্বাভাবিক। ওয়েল, আমার সময় হয়ে যাচ্ছে, ফ্লাইটের লন্ডন যেতে হবে। লন্ডনে গিয়ে লনে বসে আরামকে দ্বারায় দুপা নাচাতে হবে। আপনি যাওয়ার আগে অ্যাটলিস্ট আমার ভাবমূর্তি রিএস্টাবলিশ করার জন্য কিছু ওয়ে বলে দিন প্লিজ। মানে ছেলেপুলে কথায় কথায় টোন টিটকিরি মেরে আমার ভাবমূর্তিটাকে নষ্ট করে দিচ্ছে। দে আর থ্রোয়িং টোন টিটকিরি। ইটস ভেরি বিচ্ছিরি, আই নো, রাইট? তো বলো, ছেলেপুলেগুলো কি ধরনের বেয়াদবিটা করছে? আর বলবেন না, তো বেয়াদব ছেলেপুলে মানে এলাকার সবাইকে গিয়ে বলে বেরিয়েছে সৌঢপ রঙ্গলির শালবাগানের সাইকেল তৈরির কারখানা এবছর বিরাট বড় করে বিশ্বকর্মা পুজো হবে। আপনারা সবাই আসুন, ভেজ পোলাও, খিচুড়ি, লাবড়া, পনিরের তরকারি, চাটনি, দই মিষ্টি সব খাওয়ানো হবে। এলাকার লোক সব এসছে, এসে দেখছে বিশ্বকর্মা পুজো তো দূরে থাক, সাইকেল তৈরির কারখানায় হয়নি, আর উদম খিস্তি আমাকে রাগটা কারণ ওঠে বলুন তো? অসভ্যই তোর জানো আচশঙ্কর নমকারাম বজ্জাত 2 টাকার সার্কাস্টিক রোস্টার ছাপড়ি কমেডিয়ানের দল, ওদের জন্য সবকিছু হয়েছে। আমি ওদের নামে মামলা করবো। ওই কয়েকটা ছেলের টোন টিটকিরিতে যদি তোর ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে তুই ভাব তোর মূর্তির ম্যাটেরিয়াল এমনিতেই নড়বড়ে হয়ে গেছে। আর একটা কথা বলি, মামলা করে নিজেকে আর হাসির পাত্র বানিও না। যে রাজ্যের রেপিস্টরা এখনো রাস্তাঘাটে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে কয়েকটা ছেলেপুলে সার্কাস্টিক ওয়েতে কমেডি মাফিক টোন টিটকিরি মেরে কিছু অপ্রিয় সত্য কথা বলছে বলে তাদের বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করে জেলে ঢুকিয়ে দেবে, এটা হাস্যকর। তো এটাই বলবো, অত ভাব মারিয়া লাভ নেই। এলাকায় নিজের মূর্তি স্থাপন করতে হলে এলাকার জন্য কিছু করতে হবে। এলাকার দাদা হয়ে থাকতে হলে এলাকার জন্য কিছু করতে হবে। বিদেশের মাটিতে এলাকার ঝান্ডা গাড়াটা লাক্সারি, আর বিপদে এলাকার লোকের পাশে থাকাটা নেসেসারি। বিরিয়ানি আর রুটির মধ্যে ফারাকটা বুঝতে শেখো। আর বাংলার যা সিচুয়েশন, তাতে ভাবমূর্তির ভাব দেখার সময় লোকের নেই। লোকের এখন বেসিক নিড দরকার, মেয়েগুলোর বেসিক সেফটি দরকার। আর এসবের জন্য তুমি কি করেছো বলো তো? ও এসব তো কিছু করিনি, তবে এলাকার একটা উপকার কিন্তু আমি করেছি। মানে এলাকার জনসংখ্যা কিন্তু আমি কমিয়েছি। কিভাবে? আমি তো নিজেই এলাকায় থাকি না, আমি তো লন্ডনে থাকি। আমার জন্য তো একটা জনসংখ্যা অ্যাটলিস্ট কমলো। লোল এলো। তো ওখানেই থাকতে খিস্তি খেতে আবার বাংলায় আসতে গেলে কেন? লন্ডন থেকে লণ্ঠন ধরাতে, মানে
লন্ঠন মানে মোমবাতি ধরা। যে কারণে মোমবাতি জ্বালানো হচ্ছে সেই ঘটনাটাকে নিয়ে নাকি তুমি খুব ক্যাজুয়াল বক্তব্য দিয়ে ফেলেছো, বিচ্ছিন্ন ঘটনা, অ্যাক্সিডেন্ট, এসব নাকি ভুলভাল কথা বলে ফেলেছো। দেখতেই তো পাচ্ছ বাংলায় কি আগুনটা জ্বলছে, তো সেই আগুনে কেরোসিন ঢালতে না পারো, অ্যাটলিস্ট জল ঢেলো না। পাবলিক ভয়ানক খেপে রয়েছে। কমন সিনে বাবা, আমি লন্ডনে থাকি, লন্ডন আপার ক্লাসে বিলং করি, লন্ডনের লনে বসে আরাম কেদার রাতে বসে দুপানা চাই। আমি ওই অরিজিৎ সিং এর মতো গ্রাসরুট লেভেলে নেমে ওইরকম লোকের সাথে পায়ে পা মিলে আন্দোলন করতে পারবো? ওরে বাপরে, হরিবল টেরিবল সিচুয়েশন। আপনি বলুন, সফিস্টিকেশনের রেল স্টেশনে বসে, লন্ডনের মতো জায়গায় বসে আমি কি বাংলার লোকের সেন্টিমেন্ট, ইমোশন, পেইন, রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান এগুলো বুঝতে পারবো? সম্ভব? আমি ফ্লাইটে করে এসছি, দুম করে জিজ্ঞেস করেছে, দুম করে বক্তব্য দিয়ে ফেলেছি, আর লোকের গায়ে লেগে গেছে। আরে কি করবো, আমার কোনো দোষ আছে এতে বলুন তো? আমার চলে যাবো, ভালো লাগছে না, আমার বনে বাজারে বাংলাতে থাকতে আর ভালো লাগছে না, আমি চলে যাবো। ও অভ্যাসটা এখনো যায়নি। তবে প্লিজ সিনে বাবা একটা উপায় বলে দিন, আমি যাওয়ার আগে আমার ওই ভাবমূর্তিটাকে রিএস্টাবলিশ করতে চাই। বুঝতে পারছেন না ব্যাপারটা? মানে দে আর থ্রোয়িং টোনটিটকিরি, ইটস ভেরি বিচ্ছিরি। বুঝতে পারছি, ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছে কিন্তু একটা লেজ রেখে গেছে। দেখো একটা কথা বলি, তুমি কিন্তু সত্যি এলাকার সম্পদ, তোমাকে এলাকার সবাই খুব ভালোবাসে, যেন তোমার কিছু ভুলভাল মন্তব্যে রাগটাও খুব বেশি হয়। চাম্পাহাটির চিন্টু আমাদের সেন্টিমেন্টাল ইস্যু নিয়ে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না, কেউ পাত্তা দেন। আমরা চাই আপনি এলাকার দাদা হিসাবে জাস্টিসের জন্য হাজার হাজার লোকের মতো খেটে দেখান। চেটে সুবিধা ভোগ করার জন্য তো আরো অনেক লোক রয়েছে। তো এটাই বলবো, এস্তে সৌঢপ, এস্তে তুমি আমাদের সম্পদ হয়েই থাকো, এমন কিছু করো না যাতে লোকে এস্তে সুবিধাবাদী বলে। বুঝতে পেরেছ? এক সেকেন্ড, একটা ফোন আসছে। হ্যাঁ বলো। হ্যাঁ ও না, প্রবলেম, খুব প্রবলেম। না আমি আছি তো, দাদা দিদি কাকা বাস্তা, আমি দেখাবো রাস্তা। না তোমাকে অ্যাপয়েন্টমেন্ট তো দিতে হবে, তুমি কাল নয়, তুমি এক্ষুনি চলে এসো, এটা ভাইটাল ইস্যু, তুমি এক্ষুনি চলে এসো। হ্যাঁ রওনা দাও। দেব ফোন করেছে, ঘাটালে বন্যা হচ্ছে আর লোকে ওর ঘটি বেঁকিয়ে দিচ্ছে, বলছে মন্না ঘটি বেঁকিয়ে দেবো। এই সব ঘাটাল মাস্টার ব্লাস্টার সুপারস্টার প্ল্যান ফ্যান কি সব বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। আরে প্রতিশ্রুতি চক্করেই গেল সব। মাস্টার প্ল্যান সময় লাগবে তো, এক জীবনে হবে নাকি? যারা বিদেশে গেছে গার্লফ্রেন্ড নিয়ে সমুদ্রে স্নান করতে, এখান থেকে লোক ফোন করে বলছে দাদা ঘাটালে গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসুন, বন্যাতে এখানে আরো বড় সমুদ্র হয়ে গেছে। দেখো তো কি অবস্থা বেচারা। সামনে আবার সিনেমা রিলিজ, ইমেজ ক্লিন করতে হবে, তো আমি ভাবছি কি বলা যায়, কি করা যায়। দেখো ইমেজ, হিরোর ক্ষেত্রে ইমেজ আর সিনেমা হলের সিট দুটো পুরো ব্যস্তানুপাতিক। ইমেজ ক্লিন হলে তবেই সিনেমা হলের সিট ভর্তি হবে। ঠিক আছে, তুমি আজকে আসো সৌরভ, আজকে ওকে সময় দিতে হবে, তুমি বাড়ি যাও। বাপি বাড়ি যা, বাড়ি যা। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। শেষ করার আগে একটা কথাই বলবো, বাংলার দাদা হিসাবে যদি কাউকে মনে প্রাণে এবং শ্রদ্ধার দিক থেকে মেনে থাকি, সেটা হচ্ছে বর্তমানে অরিজিৎ সিং। মানে বাংলায় থাকা লিভিং লেজেন্ড হিসাবে, ইন্টারন্যাশনাল আর্টিস্ট হিসাবে ওনার থেকে বড় তো আর কেউ নেই, ভারতবর্ষ আশা করি আর কেউ নেই। তা সত্ত্বেও বাংলার বিপদে, বাংলার মানুষের বিপদে, বাংলার মানুষের লড়াইয়ে পায়ে পা মিলিয়ে তিনি আন্দোলনটা করে গেছেন। আর কবে গানটা বানিয়েছেন যেটা এই আন্দোলনের থিম সং হয়ে দাঁড়িয়েছে, এবং সম্প্রতি লন্ডনে তার কনসার্টে এই গানটি গাওয়ার জন্য অনুরোধ করলে তিনি জানায় এই গান তিনি গাইতে পারবেন না, কারণ এটা তার হৃদয়ের গান, এটাকে তিনি পণ্য বানাতে চান না। এই গান শুনতে হলে কলকাতায় আসতে হবে, আন্দোলনে সামিল হতে হবে। মানুষের এইভাবে কাজের মাধ্যমে তার ভাবমূর্তি জন্মায়, আবার মানুষের কাজের মাধ্যমে তার ভাবমূর্তি নষ্ট হয়। তো যাই হোক বন্ধুগণ, এখানে ভিডিওটা শেষ করছি। আর চারদিকে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, ছোটখাটো বড় মাঝারি, সেসব দিকে কান দেওয়ার কোনো দরকার নেই। আমাদের এখন পাখির চোখ একটাই হওয়া উচিত, তিলোত্তমার জাস্টিস। দুর্গাপুজোর উৎসবে মন থেকে তখনই মারতে পারবো যখন পশ্চিমবঙ্গের আসল অসুরগুলো বধ হবে। একটা কথা, মেদিনীপুর এবং মালদায় প্রচন্ড বন্যা পরিস্থিতি চলছে, তো সেখানে যদি তোমরা কেউ ত্রাণ দিতে যাও বা গিয়ে থাকো, তার একটা সামান্য ছোট্ট প্রমাণ হিসাবে আমার এই ডিসক্রিপশনে অফিসিয়াল মেল দেওয়া রয়েছে, সেখানে আমাকে একটু পাঠাও, তোমাদের ডিটেলস পাঠাও, আমি আমার সাধ্যমতো ফান্ড তোমাদের দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকা যাবে না, ঢিলে ঢালা পোশাক ছাড়া পড়া হবে না, স্কুল ব্যাগে বই খাতা না থাকলেও চলে, চাকু নেল কাটার বাপ ব্যাগে রাখতে বলে, প্রতিদিন হচ্ছে রে বিক্রি মোমবাতি, ফেসবুকেতে মিছিলে কি পুলিশ রে বাচ্ছে আটি, কেমন বালের আইন, কেমন শাসন ব্যবস্থা, ধর্ষিতারা গৃহবন্দী রেপিস্ট পায় সুরক্ষা।